আরে একদম ভোর হয়ে গেল, এইমাত্র ঘুমালাম মনে হলো। গরুটা ডাকছে, মুরগিও ডাকছে, যাই, ভোর হয়ে গেছে, একটু দেখে আসি। তাই তো মেয়ে আর বউ তো ঘুমাচ্ছে, যাই গরুর জন্য কিছু নিয়ে আসি। গরুগুলো প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা করবে, বুঝতে পারছি না কি করবো ওদের নিয়ে। আরে এই জন্যই তো গরুগুলো ডাকছে, কী জন্য বুঝতে পারলাম। তো খাবার শেষ হয়ে গেছে, ঘুমানোর আগে তো খাবার দিয়ে গেছি, এত তাড়াতাড়ি সব খেয়ে নিল। কতগুলো খাবার দিয়েছি, গরুটা ছাগলটা যা খায় না বুঝতে পারছি। খুব দেখি একদম নেই। কি করব, কাজে যাব, তার আগে একটু গিয়ে ঘাস নিয়ে আসি গরুর জন্য। যাই যাই খাবার নিয়ে আসি। এই তো প্রায় হয়ে গেল, আর কিছু সময় বাকি। আরে এই তো হয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। কি হলো? আরে কি হলো বুঝতে পারলাম না তো। পায়ে কিসে যেন খোঁচা লাগলো একটা। কি হলো হঠাৎ করে? পড়েও গেলাম, মাথাটা চক্কর মারলো। কি হয়েছে? যাই বাড়ি থেকে যাই। ওর পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ও ওটা খেয়াল করলো না, বললো বাড়িতে গিয়ে দেখে নেব। এরপর বাড়িতে রওনা দিল, আস্তে আস্তে করে ঘাস নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, বাড়ির দিকে যাচ্ছে। আমার মাথাটা ঘোরাচ্ছে কেন? আমি তো গরু খাবার আনতে গেলাম, আমাকে এমন করছে কেন? হুম 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 বউ, ও বউ, বউ, এই বলে সে ওপর হয়ে পড়ে গেল, আর উঠতে পারলো না। কি হলো? পুটির বাবা ডাকছে কেন? উঠে দেখি তো, গরুগুলোও ডাকছে। কি হলো? তাড়াতাড়ি উঠি। এত ভোর ভোর ডাকাডাকি করছে কেন? আর তো আজ পাচ্ছি না ওর বাবার। গিয়ে দেখি তো কি হয়েছে। শুয়ে রয়েছে কেন? কি হয়েছে তোমার? কি গো, তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে রয়েছে কেন? কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে তোমার? ওগো, শুনছো? সাড়া দিচ্ছ না কেন? কি হয়েছে তোমার? পুটির বাবা, ও পুটির বাবা, ওঠো ওঠো ওঠো। কি হয়েছে দেখি তো। পুটি রে, মা তাড়াতাড়ি আস, তোর বাবার কি যেন হয়েছে। মা ডাকছে কেন? মা, তোমার কি হয়েছে? আরে দেখ না, তোর বাবা সাড়া দিচ্ছে না। তোর বাবার কি হয়েছে? কি গো, ওঠো, কি হয়েছে তোমার? এইভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে বুঝতেই তো পারছি না। যাই মা, যে রুকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি ওঠো, জেঠু, জেঠু, তাড়াতাড়ি ওঠো, জেঠু, জেঠু, তাড়াতাড়ি ওঠো, জেঠু, তাড়াতাড়ি ওঠো। বাবার জন্য কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? বাবার জন্য কেমন করছে, কথা বলছে না। তুমি তাড়াতাড়ি চলো। গিয়ে দেখি তো, তাড়াতাড়ি চল, আমার কোলে ওঠ। চল 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 চল। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ জেঠু, বাবা কোনো কথা বলছে না। দেখুন তো আপনার ভাই যেন কেমন করছে, এখনো উঠছে না। সেই ভরে গেছে গরুর জন্য ঘাস আনার জন্য। এখন দেখছি কি হয়েছে, দাঁড়া ভালো করে দেখছি আমি। ওকে বই বই করে বলি এই গরু বিক্রি করে দে, এই গরু নিয়ে আমাদের এরকম হয় না বলতো। আমরা কাজ বাজ করি, গরু পোষা এরকম হয় না। দাঁড়াও দেখছি, ভালো করে একটু দেখছি আমি। পড়ে যাওয়ার পর আর কিছু বলেছিলে একবারও? একটু বলো তো। না না, তেমন কিছুই আর বলেনি, কিন্তু আমাকে একটা ডাক দিয়েছিল, আমি শুনেই তো ছুটে দৌড়ে চলে এসেছি। এসে দেখি এইখানে পড়ে রয়েছে। ও আচ্ছা, দাঁড়াও বুঝতে পেরেছি আমি। দাঁড়াও, হাত দেখি একবার, হাতগুলো দেখি। না, হাত তো ঠিক আছে। এই হাতটা দেখি একবার। না, এই হাতও ঠিক আছে। দেখি বৌমা, একটু ঘোরাও তো দেখি তো, একটু উল্টাও তো ওকে। জামাটা একটু উঁচু করে দেখি তো গায়ে কিছু আছে কিনা। দেখি দেখি গায়ে কোনো দাগ আছে কিনা।
না না, গায়ে তো তেমন কিছু নেই, বুঝতে পারছি না। পাটা দেখি তো, পাটা দেখি তো। এই তো পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এই তো কি হয়েছে তো বুঝতে পারছি, এই যে রক্ত। দাঁড়াও তো, কিছু তো একটা হয়েছে গড়বড়। কি হয়েছে দাঁড়াও, আমার তো যেটা সন্দেহ হয়েছে মনে হয় ওটাই হয়েছে। দাঁড়াও তাহলে বাবুরাম ওঝাকে একটু ডেকে নিয়ে আসি। বাবুরাম ওঝাকেই ডাকতে হবে, নাহলে কিচ্ছু হবে না। কুটিমা আর বৌমা তোমরা এখানে বসো, আমি এক্ষুনি আসছি। আমি যাবো আর আসবো, বাবুরাম ওঝার বাড়িতে যাব। আমার যেটা সন্দেহ হয়েছে ওটাই মনে হয় হয়েছে। তোমরা বসো, কোনো ভয় পাবে না, আমি তাড়াতাড়ি যাবো আর আসবো। বৌমা দেখো ওঝাকে নিয়ে এসছি, বাবুরাম ওঝাকে নিয়ে এসছি। এই যে তুমি কোনো চিন্তা করবে না। আসুন কাকু, এইদিকে আসুন, আপনি এখানে আসুন। তুমি হলাম বাবুরাম ওঝা। এই তো বৌমা, তুমি কোনো চিন্তা করবে না, আমি চলে এসছি। এই যে যেই সাপে কাটুক না কেন, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, আমি ওকে নিয়ে আসবই। রামরক্ষণ যেরকম পেছনে তোমার তীর ধনুক রাখে, আমি তো এরকম আমার বিনবাসী রাখি। এই দেখো আমার বিনবাসী, এ বাসি যেমন তেমন বাসি না, এটা বাজালে পৃথিবীর স্বয়ং শিবের যেই সাপ না, ওটাও চলে আসবে। দেখি তো কোন জায়গায়, ভালো করে আমাকে একটু দেখতে দাও তো, তোমরা একটু সরো, আমি একটু ভালো করে দেখছি। দেখি তো, এই পায়ে কেটেছে, দেখি একটু ভালো করে দেখি। ভালো করে দেখি কি হয়েছে, কোন সাপে কেটেছে দেখি ভালো করে। এটা যে সে সাপ নয়, এটা কালকেউটে। যেই কালকেউটে হোক না কেন, আমার এই বিনের শব্দে আসতেই হবে ওকে। কোনো চিন্তা করবে না তোমরা, কোনো চিন্তা করবে না, আমি কালকেউটেকে নিয়েই আসবো। শোনো বাবা, শোনো বৌমা, আমি 1 ঘন্টা বিন বাজাবো, ঠিক আছে? এর মধ্যে সাপ আসবে, আর সাপ দেখে কেউই ভয় পাবে না, আর কোনো লাঠি ফাঠি সোটা নিয়ে আসবে না কিন্তু, ঠিক আছে? ওই গরুগুলোকে খাবার দিয়ে দাও। ওই যে গরুগুলোকে, ওরা ঘাস খেতে পারেনি, এই গরুটা খুব মনে হয় কান্না করেছে এর মালিকের জন্য। যাও ঘাস দাও একে। হ্যাঁ কাকু, আপনি তাড়াতাড়ি করুন, খুব টেনশন হচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। আমি বসলাম, তোরা চুপচাপ থাকবি। হ্যাঁ বসলাম আমি। এখন বসে এই বিনবাঁশি বাজানো শুরু করব। হ্যাঁ, এই হলো বিনবাঁশি। কেউই ভয় পাবে না তোমরা। এই বলে বাবুরাম ওঝা তার বিনবাঁশি হাতে নিয়ে বাজানো শুরু। কাটা জায়গা থেকে কালকেউটে বিষটা চুষে নিল, কিন্তু তারপর কি হলো, তারপর সে আস্তে করে সে কিছুক্ষণ বাদে গড়াগড়ি করতে শেষে মারা গেল। কালকেউটে নিজের বিষের পাওয়ারটা এতটাই বেশি ছিল। বাবুরাম ওঝা দাঁড়িয়ে এগুলো দেখছিল। দেখ তোরা সাপটা কেমন করছে। ও মা দেখো, আমার বাবা চোখ তুলে তাকিয়েছে। হ্যাঁ মা, সত্যি তো বলছি, সেই তো তোর বাবা চোখ খুলেছে। কি গো তোমার? আরে এই যাত্রায় বাবা তুমি বাঁচতেই না, শুধু তোমার মেয়ের জন্য আর তোমার ভাইয়ের জন্য বেঁচে গেলে, নাহলে বাঁচতেই না। হ্যাঁ কাকু ঠিকই বলেছেন, আপনি না থাকলে আমি বাঁচতামই না। আমার দাদা আপনাকে ডেকে এনেছে। তাহলে আমি চলে যাই, তোরা ভালো থাকিস। বলেন। আমার কোনো দক্ষিণা নেই, তোদের ভালোবাসা হলো মেইন, আমি কোনো দক্ষিণা নেই না। ভালো থাকিস তোরা, সুখে থাকিস। এই যে পুটি মা, তুমি খুব ভালো। ও দাদু, তুমিও খুব ভালো, আমাদের বাড়ি আবার আসবে। হ্যাঁ আবার আসবো তোদের বাড়িতে। ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।